শ্বশুর শাশুড়ি ছেলে সবাই মিলে লেবু বাগানে লেবু ছিঁড়তে আসছি। এটা হচ্ছে আমাদের লেবু বাগান, সাথে আছে সুপারি গাছ। অনেকগুলো সুপারি গাছ আর লেবু গাছ আছে। সবাই মিলে আসছি লেবু ছেঁড়ার জন্য। আসলে বাগানের ভিতরে ঢুকতে আমার অনেক ভয় লাগে। আমি সাইড থেকে ওদের ভিডিওটা করে নিচ্ছিলাম। মা আর বাবা এখানে লেবুগুলো ছিঁড়ে নিতেছিল। বেশ কিছু গাছ আছে এখানে, অনেক বড় বড় গাছগুলো। প্রচুর পরিমাণে লেবু ধরে যে সারা বছর আমরা লেবু খেয়েও শেষ করতে পারি না। এবার অনেক লেবু বিক্রিও করা হয়েছে। সেই রমজান থেকে লেবুগুলো খাচ্ছি। আর লেবুগুলোর ভিতরে এত বেশি রস যে একটা খণ্ড করলে দেখা যায় 2-3 জনে খাওয়া যায় এরকম রস। আর যেহেতু লেবুগুলো শেষের দিকে, এই কারণে সাইজ একটু ছোট হয়ে গেছে। আগে যে লেবুগুলো ছিল সেগুলো অনেক বড় বড় ছিল। আর বাবাকে নিয়ে তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ বাবা দা নিয়ে আসছে লেবু পাড়ার জন্য। কারণ গাছগুলো এত বেশি উঁচু যে লাগাল পাওয়া যায় না। আর লেবু বাগানে ঢুকতে আমার অনেক বেশি ভয় লাগে, কারণ কিছুদিন আগে দেখি যে বাগানের ভিতরে একটা সাপ ঘোরাঘুরি করতেছে। যেহেতু বৃষ্টির দিন, এই দিনে দেখা যায় সাপের পরিমাণটা একটু বেশি থাকে, এই কারণে আমি বাগানের ভিতরে কখনো ঢুকি না। আর এই যে সবগুলো লেবু এখানে পাড়া হয়ে গেছে। আরও অনেক লেবু গাছে আছে, ফ্রিজ ভর্তি লেবু। কারণ এবার অনেক বেশি লেবু ধরেছে। আর এখানে আয়াস তো লেবু পেয়ে মহা খুশি হয়ে গেছে। ও কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছে না। আর ও বলতেছিল লেবুগুলো সবগুলো ও নিয়ে আসবে বাসার ভিতরে। আসলে লেবুগুলো অনেক ভারী ছিল, ওর পক্ষে আনা সম্ভব না। তারপরেও দেখেন কত কষ্ট করে লেবুগুলো নিয়ে আসতেছিল। এটা দেখে তো অনেক বেশি অবাক লাগতেছিল যে এত ভারী লেবুগুলো তারপরে কিভাবে ও নিয়ে আসছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।